আমরা একমাত্র ভরসা করব কার উপরে? জোরে বলেন। আপদে বিপদে কার উপরে ভরসা করব? আমাদের জাতির পিতা এবং তার স্ত্রী এই শিক্ষা আমাদেরকে দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? আমাদের জাতির পিতার নাম কি আমরা কি জানি? জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভরসা কাকে বলা হয়, তাওয়াক্কুল কাকে বলা হয়, তার স্ত্রীর জীবন থেকে শিক্ষা নেন। ও মুসলমান ভাইরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ বছরের ঊর্ধ্বে বয়সে উপনীত হয়ে গেছে। এখন পর্যন্ত আল্লাহ পাক কোনো সন্তান দান করে নাই। তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক বলেন, আমার খলিল ইব্রাহিম আমি আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমাকে একজন সৎ সন্তান তুমি দান করে দাও। ও মুসলমান ভাইরা, এখান থেকে শিক্ষা নেবেন, সন্তান যদি চাওয়ার হয় একমাত্র সন্তান দেওয়ার মালিক কে? যারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে? এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব কিছুর মালিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক বলেন, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ পাক আরো বলেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা আমি পুত্র সন্তান দান করি। আবার কাউকে কন্যা সন্তান, পুত্র সন্তান, উভয় সন্তান আমি আল্লাহ পাক দান করি। আল্লাহ পাক বলেন, আবার কাউকে কিছুই দেই না। এই জন্য ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আমার আপনার আল্লাহ। অনেক মানুষ আছে, কন্যা সন্তান যদি হয়, মেয়ে যদি হয়, মুখ কালো করে দেয়। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন, ঠিক না বে ঠিক? সমাজে এরকম মানুষ আছে না নাই? কিন্তু কোরআনে কারীমে আল্লাহ পাক ১ নম্বরে কন্যা সন্তানের কথা বলেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যেই বাড়িতে প্রথম সন্তান মেয়ে সন্তান, কন্যা সন্তান হয়, ওই বাড়িটা বরকত দিয়ে ভরে দেন কে? ভরে দেন কে? আল্লাহ। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কথা আল্লাহ পাক বলছেন, আমার খলিল আমার কাছে দোয়া করলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, আমার খলিলের দোয়া আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। আমার খলিলকে একজন সন্তানের সুসংবাদ আমি প্রদান করে দিলাম। সন্তান হয়ে গেল। ও মুসলমান ভাইয়েরা, ভালো করে শুনেন, লক্ষ্য করে শুনেন, কান খাড়া করে শুনেন। আল্লাহর প্রতি ভরসা মনে আছে? আল্লাহর প্রতি ভরসা কাকে বলা হয়? সন্তান হওয়া মাত্রই আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ও আমার খলিল ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম আর তোমার একমাত্র নবজাত সন্তানকে মক্কার মরুভূমিতে রেখে আসো। ৮০ বছরের উপরে বয়স আল্লাহ পাক সন্তান দেয় নাই। আর সন্তান হওয়া মাত্রই আল্লাহ পাক অর্ডার করেছেন, আমার খলিল, তুমি তোমার স্ত্রী আর তোমার একমাত্র নবজাতক সন্তানকে মক্কার মরুভূমিতে রেখে আসো, যেখানে কোনো জনগণ নাই, যেখানে কোনো গাছমালা কিছুই না, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, সেখানে রেখে আসো। এটা কি সাধারণ পরীক্ষা? বলেন, সাধারণ পরীক্ষা? আর আমরা তো পরীক্ষায় পড়িই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পালন করা শুরু করলেন। নিজের স্ত্রী হাজরাকে এবং তার একমাত্র নবজাত সন্তানকে কয়েকটা খেজুর আর কিছু পানি নিয়ে মক্কার মরুর দিকে রওনা শুরু করলেন। মক্কার মরুভূমিতে যখন তার স্ত্রী এবং তার একমাত্র নবজাত সন্তানকে রেখে চলে আসতেছিলেন, তার স্ত্রী হাজরা ডাক দেয় বলে, ও আমার স্বামী ইব্রাহিম, কি এত বড়
ভুল করেছি, এত বড় অপরাধ কি করলাম যে অপরাধের জন্য আমাকে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে যাইতেছ। ও মুসলমান ভাইরা, 80 বছরের পর, তার থেকেও বেশি বয়স হয়েছে, একজন সন্তান আল্লাহ পাক দিয়েছে, তাকে মরুভূমিতে রাখার হুকুম আল্লাহ পাক করেছেন। তার বাকশক্তি যেন বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা তিনি বলতে পারছে না। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছে, ডাক দিয়ে বলে, স্বামী ইব্রাহিম, তুমি আমাকে আমার কলিজার টুকরা সন্তানকে মক্কার জমিতে রেখে যাইতেছো, এটা তোমার ইচ্ছা মতো না, আমার আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে। ইব্রাহিম খলিলুল্লাহ জানাইলেন, বিবিরে, আমি আল্লাহর পয়গম্বর, আমার নিজের ইচ্ছায় আমি কিছুই করি না, আমার আল্লাহ হুকুম করেছেন, আমার আল্লাহর হুকুমে তোমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাইতেছি। ও আমার মায়েরা, ভরসা কাকে বলা হয়, আল্লাহর প্রতি ভরসা কাকে বলা হয়, আপনি মডেল বানান আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি তখন বললেন, ইজাল্লা ইদাইউন আল্লাহ, স্বামী আল্লাহর হুকুমে আমাকে আমার কলিজার টুকরা সন্তানকে যদি রেখে যাইতেছেন, কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তভাবে আপনি বাড়িতে ফিরে যান। আমার আল্লাহর প্রতি আমার এত ভরসা, আমার আল্লাহ আমাকে আমার কলিজার টুকরা সন্তানকে ক্ষুধার অভাবে পানির পিয়াসে মারবে না। আহা, কি পরীক্ষা! কিছু সময়ের পর পানি শেষ, ব্যবধানে পানি শেষ, পানির জন্য হাহাকার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি শুরু করলেন, লম্বা ঘটনা। আল্লাহ পাক ওই সময় ইসমাইল নবীর পায়ের ধাক্কায় যে পানি বের করে দিয়েছেন, এই পানি বর্তমান এবং কি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা বরকতপূর্ণ পানি হিসাবে পান করবে। আবে জমজম ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। পরীক্ষা, তাই তো পরীক্ষা আল্লাহ পাক শেষ করে নাই। তাফসীরের ভিতরে আসছে, কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বয়সে উপনীত হয়ে গেছে, এমন বয়সে পৌঁছে গেছে, বাবার সঙ্গে চলাফেরা করতে পারে, তাফসীর আসছে 13 বয়সের মতো বছরে উপনীত হয়ে গেছে। আল্লাহ পাক তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখালেন, তুমি তোমার সন্তান কলিজার টুকরা ইসমাইলকে জবে করো। এই কথা একজন বাবা সন্তানের সম্মুখে কেমন করে পেশ করবে? আরে কোরআনে কারীম তা কোট করে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবেহ করছি। তাফসীরে আছে, এই স্বপ্ন আল্লাহ পাক একভাবে ধারাবাহিকভাবে 3 দিন দেখাইছে। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবেহ করছি, তুমি বলো তোমার মতামত কি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? জানি সকলেই, কিন্তু ইসলাম কাকে বলা হয়, আল্লাহর প্রতি ভরসা কাকে বলা হয়? এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা বলতে পারতেন। আপনার আমার মতো যদি সন্তান হতো, তাহলে বলতো, আব্বা জান জন্ম হওয়া মাত্রই মক্কার মরুভূমিতে রেখে আসলেন, কোনোদিন কোনো খোঁজ খবর নাই, এখন বড় হয়েছি, এখন কেন জবে করার কথা বলেন? আমি আর আপনি কিন্তু এ কথা বলে বসতাম, ঠিক না বে ঠিক? কিন্তু তিনি কি বলেছিলেন? আল্লাহ পাক কোট করে দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস
الصابرين ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার আব্বা জান, যে ব্যাপারে আপনাকে আল্লাহ পাক আদেশ করেছেন, যেটা হুকুম করেছেন, সেটা আপনি করেন। আপনি আমাকে ধৈর্যশালীদের ভিতরে একজন পাবেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি হলো আল্লাহর হুকুমের সম্মুখে আমার জীবন যদি চলে যায়, আমার জীবন চলে যাওয়াটা আমি বরদাস্ত করে নিব। আল্লাহর হুকুমের বিরোধিতা আমরা কোনোদিন করব না। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? হাদিস শরীফে নবীজি বলেছেন, ওয়াইন হুররিকতাও কুত্তিতা, তোমাকে যদি আগুনে জ্বলায়ে ছাই করে দেওয়া হয়, তোমার শরীরটা কেটে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এবার বাবা তার সন্তানকে জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। বাবা জবে করার জন্য এবার প্রস্তুত হয়ে গেছে, আর সন্তান জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কেমন এক প্রেক্ষাপট! বাবার হাত দিয়ে সন্তানের গলায় চুলি চড়ানো হবে, কেমন প্রেক্ষাপট! ওই বাবা আর সন্তান ছাড়া কেউ অনুধাবন করতে পারে না। ভাই মাতরম, দোস্ত বুজুর্গের কথা বুঝাতে গিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে ইসলাম শব্দ ব্যবহার করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দুজন আমি আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে গেছে, আমি আল্লাহ পাক আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দান করেছো। ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, লম্বা ঘটনা সকলেই জানি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় আল্লাহ পাক জান্নাতের এক পশু দিয়ে কুরবানির ব্যবস্থা করে দিয়েছিল। ও মুসলমান ভাইরা, আল্লাহর হুকুমের সম্মুখে এই জন্য নড়াচড়া করা যাবে না। আল্লাহর প্রতি ভরসা করতে হবে। এক আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করা যাবে না। কেমন করে ভরসা করবেন? এই জমিনটা যদি তামার হয়ে যায়, সূর্য যদি মাথার উপরে চলে আসে, তারপরেও কিন্তু একমাত্র ভরসা হবে একমাত্র আল্লাহর। কথা ঠিক না বে ঠিক? আপনারা মনে করে খারাপ পাইতেছেন, তাই না? এই যে দুই একজন উড়ে যাইতেছেন, মানে খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, দুই একজন বলছে না, আর সবাই বললে যে হুজুর আসলে খারাপ পাইতেছি, খালি কিছু অল্প বেজালে পরে বইয়া রয়েছে, তাই না? কথা, আমার কথা আধা ঘন্টা শুনবেন কে কে? একবার হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক। উঠবেন না তো? একজন উঠবেন না তো? আল্লাহর প্রতি ভরসা কেমন করে করবেন মুসলমান ভাইয়েরা? এই কথা বুঝাবার জন্য আমি মুসা নবীর জিন্দেগির কাহিনী আপনাদের সম্মুখে তুলেছি। ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, ফেরাউনের অত্যাচারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীরা, তার উম্মতেরা যখন মিশর থেকে অন্য দেশে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন, ফেরাউন যখন জানতে পারলো মুসা নাই, মুসার সঙ্গীরা নাই, সেনাবাহিনীর কমান্ডারকে ডাকতে বলে, ও সেনাবাহিনীর কমান্ডার, সেনাবাহিনী প্রস্তুত করো, দল তৈয়ার করো, আর ঘোড়া নিয়ে উট নিয়ে রওনা হয়ে যাও, চতুর্দিকে ছড়ায় যাও। মুসা কোন দিকে যাচ্ছে, মুসার সঙ্গীরা কোন দিকে যাচ্ছে, মুসাকে ধরো, মুসার সঙ্গীদেরকে ধরো। ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, যখন দুই দল এমন এক অবস্থায় উপনীত হয়ে গেছে, পরস্পরকে দেখতে পায়, মুসা নবী এবং মুসা নবীর উম্মতরা ফেরাউনের সেনাবাহিনীকে দেখতে পায়, তার সেনাবাহিনীরা মুসা এবং মুসা নবীর উম্মতের দলকে দেখতে পায়। এমন সময় দেখেন, ভরসা কাকে বলা হয় মুসলমান ভাইয়েরা? এমন সময় দরিয়া সম্মুখে পড়ে গেছে, সমুদ্র সম্মুখে। মুসা নবীর উম্মতরা বলল, ইন্না লামুদরাকুন, ও মুসা, আমরা ধরা পড়ে গেলাম, পালাবার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। তিন দিক থেকে ফেরাউনের
অস্ত্র শস্ত্র সজ্জিত সেনাবাহিনী আমাদেরকে ঘেরাও করেছে, সম্মুখে দরিয়া পাড়াপাড়ি হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। আর তাদের হাতে অস্ত্র আছে, শস্ত্র আছে, আমাদের হাতে ভাঙ্গা লাঠি পর্যন্ত নাই। বাঁচার কোনো রাস্তা আছে? আপনার মতো আমার মতো যদি লোক হতাম, দুর্বল ইমানের লোক হতাম, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ফেরাউনের সেনাবাহিনীর সম্মুখে যাইতাম আর বলতাম, ভাই ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তে মাফ করেন, কোনোদিন আপনার দলের বিরোধিতার করতাম না। ঠিক না ঠিক কথা বলেন? কিন্তু মুসা নবী হলো আল্লাহর পয়গম্বর, তিনি বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মুসা নবী সেই বিপদের সময় কি বলেছিলেন, আল্লাহ পাক কথাটা কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। মুসা নবী বলল, কখনো নয়, কখনো নয়, অবশ্যই আমার পালন করতে, অবশ্যই আমার আল্লাহ আমার সঙ্গে আছে, আমার আল্লাহ পাক আমার জন্য অবশ্যই কোনো রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। একেই বলা হয় আল্লাহর প্রতি ভরসা। সম্মুখে দরিয়া, তিন দিক থেকে সেনাবাহিনী ফেরাউনের অস্ত্র শস্ত্র সজ্জিত ঘেরাও করেছে, তারপরেও কিন্তু একথা বলে নাই যে আমার আল্লাহ আমার জন্য রাস্তা খুলবে না। বিপদের পরীক্ষায় পাশ হয়ে গেল, আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ফাআউহাইনা ইলা মূসা আন দুরিম বিআসাকাল বাহর। আল্লাহ পাক বলেন, আমি মুসার প্রতি ওহী প্রেরণ করলাম, ওহী পাঠিয়ে দিলাম, মুসা তোমার হাতে যে লাঠি আছে, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিকে আঘাত করো। সাধারণভাবে যদি লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করা হয় কোনো কাজ হয়? কোনো কাজ হয় না। কিন্তু এই আঘাতটা ছিল মুসা নবীর ইচ্ছা মতো না, আল্লাহর অর্ডারে। আল্লাহর অর্ডারে মুসা নবী হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিকে আঘাত করলেন। লাঠির আঘাতে সমুদ্রের পানিগুলা খণ্ডিত খণ্ডিত হয়ে গেল, একা একটা খণ্ড পাহাড়ের মতো হয়ে গেল। সমুদ্রের পানিগুলা প্রাচীর হয়ে মুসা এবং মুসার উম্মতের জন্য, অমুসলমান ভাইরা, আল্লাহর প্রতি যদি ভরসা করা হয়, আল্লাহ পাক এত বদলা দেয় যেটা কোনোদিন কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক মুসা নবী এবং মুসা নবীর উম্মতের জন্য একটা দুইটা নয়, 12টা রাস্তা খুলে দিলেন। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে মুসা নবী পার হয়ে যাচ্ছে, তার উম্মতেরা পার হয়ে যাচ্ছে। ফেরাউন দেখে সমুদ্রের ভিতরে তো সমুদ্র রাস্তা, আনন্দে বাগবাগ হয়ে গেছে। সেনাবাহিনীদেরকে অর্ডার করছে, ঝাঁপাইয়া পড়ো। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক যে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, নবী গো ঘোষণা দেন, ও বান্দাগণ, তোমরা যারা গুনাহ করেছো, গুনাহ করে নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করে জীবনটা বরবাদ করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো, ও গুনাহগার বান্দারা, তোমরা আল্লাহ পাকের দয়া থেকে নিরাশ হয়ো না। ও মুসলমান ভাইরা, হতে পারে অনেকে জিনার গুনাহ করেছি, হতে পারে অনেকে মদ খেয়ে পাপ করেছি, হতে পারে অনেকে ঘুষ খেয়ে পাপ করেছি, অনেক গুনাহ করেছি। আল্লাহ পাক বলেন, ভুলক্রমে গুনাহ করেছো, শয়তানের প্রবঞ্চনায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ পাকের দয়া থেকে নিরাশ হয়ে যাও না। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, হাদিসের দিকে ফিরে আসো, খালিস তওবা করো, অনুতপ্তমূলক তওবা করো। আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব।